যদি আল্লাহ থাকেন তবে তিনি দেখা যায় না কেন? আর যদি দেখা না যায় তাহলে বিশ্বাস করব কিভাবে? আর যদি না দেখে বিশ্বাস করি তাহলে কি সেটা অন্ধবিশ্বাস নয়? আজকের নাস্তিকরা ঠিক এই প্রশ্নটাই করছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই প্রশ্নটা সবার আগে একজন নবীই করেছিলেন, হযরত মুসা আলাইহিসসালামের প্রশ্ন। কুরআন বলে হযরত মুসা আলাইহিসসালাম সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন তিনি বললেন, হে আমার রব, আমাকে আপনার দর্শন দান করুন। সূরা আল আরাফ 7:143। ভাবুন, এই প্রশ্ন কোনো অজ্ঞ মানুষ করেনি, এই প্রশ্ন করেছেন একজন নির্বাচিত নবী। এখান থেকেই দর্শন শুরু হয়। আল্লাহ বলেননি যে আমি নেই, আল্লাহ এটাও বলেননি যে অন্ধের মতো বিশ্বাস করো। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু ওই পাহাড়ের দিকে তাকাও, যদি সেটি তার জায়গায় স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। এটা কোনো গল্প নয়, এটা একটি সক্ষমতার পরীক্ষা। বিজ্ঞানেরও একটা নিয়ম আছে, প্রতিটি সিস্টেমের একটি সীমা থাকে। মানুষের চোখ এক্স রে দেখতে পারে না, কান আল্ট্রাসাউন্ড শুনতে পারে না, আর মস্তিষ্ক অসীম তথ্য একসাথে প্রক্রিয়া করতে পারে না। তাই প্রশ্নটা এটা নয় যে কেন দেখা যায় না, আসল প্রশ্ন হলো দেখার ক্ষমতা কি আছে? কুরআন বলে, তারপর যখন তার রব পাহাড়ের উপর তার তাজাল্লি প্রকাশ করলেন তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খেয়াল করুন, আল্লাহ নিজে সামনে আসেননি, শুধু তার তাজাল্লি।